আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকে কেক একদম ফিনিশিং করে তারপরে আর কি ডেকোরেশনটা শেয়ার করব। আর যেহেতু আজকে দুইটা কেকের ডেকোরেশন শেয়ার করব, তাই আর কি ফিনিশিংটা আমি দেখাইনি, কারণ সব সময় তো কেকের ফিনিশিং তারপরে লেয়ারিং এগুলো আমি শেয়ার করি। তো আজকে যেহেতু আমি খুবই ব্যস্ততার মধ্যে কাজ করেছি, তারপরও যেহেতু ডিজাইনটা আমার কাছে একটু ইউনিক লেগেছে, আর যেহেতু নতুন সিম্পলের মধ্যে, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করেছিলাম আসলে। আর তা না হলে ভিডিও করার কোনো ইচ্ছাও ছিল না। যাই হোক, যেহেতু নতুনদের জন্য আমি ডেকোরেশনগুলো করি, তো নতুন আপুদের যাতে একটু হেল্প হয়, আইডিয়া হয়ে যায় যে নতুন ঝটপট কীভাবে ইউনিক কিছু ডিজাইন করা যায় খুব সিম্পলের মধ্যে, আর খুব দ্রুত কিন্তু এই ডিজাইনগুলো হয়ে যায়। তো এই তো তারপরে কেকটা আমি প্রথমে আমি সবুজ দিয়ে একদম গ্রিন কালার, গ্রিনের সাথে একটু ইয়েলো কালার মিক্স করে আমি একটু একটা বর্ডারের মতো দিয়ে দিয়েছি, মাছ থেকে একটু সাইড থেকে জায়গা রেখে যাতে ফুলগুলো করতে পারি। তারপর এখানে আমি মিষ্টি কালার এবং রেড কালার দুইটা কালার নিয়েছি, আর এখানে মাঝারি সাইজের একটা গোলাপ নজল নিয়েছি, একদম ছোট সাইজের না, একটু মাঝারি সাইজের। আর এই গোলাপ রোজ নজলটা দিয়ে কিন্তু সুন্দর এই ফুলগুলো করা যায়। তো এই তো তারপরে আমি এই রোজ নজল দিয়েই কিন্তু বর্ডারটা দিয়ে দিয়েছি। আর এইটা দিনটা ছিল কোরবানির 2-3 দিন আগের করা। তো ওই দিন আমার বাসায় আসলে আমার ভাই আসছিল, অনেক মেহমান, তারপরে একটা গরু কেনার একটা ঝামেলা ছিল। তো সব মিলিয়ে দেখা গেছে তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করেছিলাম, যেহেতু রান্না বান্না করতে হবে। আর আমার বরিশাল থেকে আমার যা আসবে, ভাসুর সব, মানে মেহমানরা তখন আসা শুরু করেছিল। আর আমার ভাই এসে আবার চলে যাবে, ওর ছেলের আকিকার জন্য এখানে ছাগল কিনতে এসেছিল। তো সব মিলিয়ে দেখা গেছে খুব তাড়াহুড়ো করে কাজটা করেছিলাম। এই যে, আর কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, একদম সিম্পলের মধ্যে ডেকোরেশনটা। আমার মাথায় কোনো কিছু ছিল না আর কি, কীরকম কী করব। তো ঝটপট আর কি এই ডিজাইনটা আমার মাথায় এসেছে, তারপরে করে দিলাম। যেহেতু আমার মাথায় তখন শুধু এটাই ছিল যে কাজটা শেষ করতে পারলে হয়। আর যেহেতু এই ভাইয়া আমাকে কখনো ডিজাইন নিজে চয়েস করে দেয় না, সব সময় আমার উপরে ছেড়ে দেয়, এই কারণে কিন্তু আমি ডিজাইনটা করতে পেরেছিলাম। যদি আমার অন্য কোনো ডিজাইন করার সেরকম দিত, তাহলে কিন্তু আমার করতে সময় লাগতো। তো এই যে, তারপরে আমি কিছু স্প্রিঙ্কেল, কিছু সুগার বল দিয়ে ডেকোরেশনটা শেষ করে ফেলবো। আর যে নামটা লিখতে বলেছিল সেটা লিখে দিয়েছি। আর এই নামটা লেখায়ও কিন্তু আমার একটু ভুল হয়েছিল, সায়মা লিখতে বলেছিল, তো ওখানে আমি শয় আকারটা দিতে ভুলে গিয়েছিলাম। পরে ভাইয়া বলেছিল কোনো সমস্যা নেই, আপনি এরকমই দিয়ে দেন। তো তারপরে এই যে আর একটা কেক আমি ডেকোরেশন করছি, আর এটাও আমি রোজ নজলের সাহায্যেই করছি। যেহেতু আমি বারবারই বলেছি ওই দিন আমার খুব শর্ট টাইম ছিল, আর দুইটা কেকেরই ডেকোরেশন বাকি ছিল। তো আমি যেরকম পেরেছি আর কি, শর্ট টাইমে আমার হাতে যেরকম, মাথায় যেরকম এসেছে আমি সেরকম করে দিয়েছি। তো এই তো 3টা ফুল দিলাম প্রথমে, তারপরে কিছু ডালপালা দিয়ে ছোট ছোট পাপড়ি দিয়ে দিয়েছি। আর রোজ নজেলের সাহায্যে কিন্তু সুন্দর সুন্দর ডেকোরেশন করা যায়, আর ডিজাইনগুলোও আমার কাছে খুব ভালো লাগে এই রোজ নজেলের। আপনাদের কাছে কেমন লাগে জানি না। আর খুব সুন্দর সুন্দর ফুল করা যায় রোজ নজেলের মাধ্যমে। আর এই কাজটা আমি যখন আগে করতাম, তখন কিন্তু রোজ নজেল দিয়ে কাজ করতে আমি ভয় পেতাম। তো নতুন আপুদের এই জন্যই বলছি যেন সবসময় যে কোনো কাজ আপনারা করবেন, তাহলে কিন্তু আসলে আইডিয়া হয়ে যাবে যে এটা থেকে এরকম হয়। ভয় পেলে কিন্তু দেখা গেছে কোনো কাজেই এগোনো যায় না, আর বোঝাও যায় না যে কোন নজেলটা থেকে কীরকম ডিজাইন আসবে বা কীরকম হবে। তো এই তো তারপরে ওই একই নজল দিয়ে আমি কিন্তু বর্ডারটাও দিয়ে দিয়েছি। 2টা কেকই কিন্তু আমার কমপ্লিট, আর একদম ঝটপট করে ডিজাইনগুলো করে নিয়েছি। একদম আমি আমার আধা ঘন্টা টাইমও লাগেনি 2টা কেকের ডিজাইন করতে। তো আসলে দেখা গেছে কাজের তাড়াহুড়ো থাকলে আসলে কাজও ঝটপট হয়ে যায়, যেহেতু আমার করতে হবে মাথার মধ্যে রান্না বান্না সব কিছুর টেনশন থাকলে সব কাজই দ্রুত হয়ে যায়। তো তারপরে আমি যে কথাটা লিখতে বলেছিল বাবা মায়ের, ওটা লিখে দিয়েছি।
আর লেখাটা আমার একটু খারাপ হয়ে গিয়েছিল, যে কারণ একদম জায়গা ছিল না, ছোট জায়গার মধ্যে লিখতে হবে। আর বাংলা লেখা এমনিতেই আমার খুব ভালো আমি পারি না, আসে না আমার ওরকম, কেকের উপরে ভালো লিখতে পারি না। ইংরেজিতে লেখাটা যতটুকু ভালো হয়, বাংলাটা লিখতে গেলে একদম এলোমেলো হয়ে যায়। তো এই যে, তো আস্তে আস্তে চেষ্টা করলে সব কিছুই সম্ভব, আসলে চেষ্টা করলে হয়তো একদিন আরও ভালো হবে। তো এই যে, তারপরে কিছু মাঝখানেও আমি কিছু সুগার বল দিয়ে দিয়েছি এই কেকটারও। আর দুইটা কেক ডেকোরেশন করার পরে কিন্তু মাশাআল্লাহ সুন্দরই লাগছিল। এই কেকটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কোন কেকটা সবথেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিবেন। এত কষ্ট করে তাড়াহুড়ো করে আপনাদের জন্য ভিডিও তৈরি করে কিন্তু ভিডিওগুলো শেয়ার করেন না, লাইক দেন না। প্লিজ প্লিজ আপুরা ভাইয়েরা একটু ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন ভিডিওগুলো। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।